নমস্কার। জয় হিন্দ। ভারত মাতার জয়। আজকে আমার এই ভিডিওতে তো আমার থাম্বনেল বা আমার এই সাইডে ফটোতে তো দেখতেই পাচ্ছ যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে এই দুইজনের যে বাংলার পরিচালনা করা বা বাংলায় ক্ষমতা, এই দুইজনই তো আগে একজন ছিল আর এখন একজন আছে। ঠিক আছে, এখন শুভেন্দু অধিকারী আছে। তো এই দুইজনের মধ্যে কিছুটা তফাৎ আমি তুলে ধরবো। আরেকটা কথা আমি বলে দিচ্ছি এই জায়গায়, যে অন্নপূর্ণা ভান্ডার বা সরকারি প্রকল্প পেলেই আমরা খুশি, আর সরকারি প্রকল্প না পেলেই অখুশি, তাই তো? আমাদের কি হয়েছে? অন্নপূর্ণা ভান্ডার, সেই অন্নপূর্ণা ভান্ডার যদি আমি পাই তাহলে আমি ভালো, মানে আমি মানে খুশি, আর নয়তো সরকার ভালো না। নয়তো সরকার ভালো না, বিজেপিকে আর ভোট দেওয়া যাবে না। আমি ভোট দিয়েছি, আমার এটাই। আর বিজেপিকে ভোট দেবো না। বিজেপি আমাকে বলেছে ৩,০০০ টাকা দিবে, ৩,০০০ টাকা দেয় না। এমন কথা না? এমন কথা তো? কথা দিয়েছে, কথা দিয়ে কথা রাখে না, আরো কত ধরনের কথা উঠে আসে, অনেকেই বলে। তবে একটা কথা বলবো এই জায়গায়, যারা প্রকৃত বিজেপিকে ভালোবেসে বিজেপি করে বা বিজেপি ইয়েতে মানে ভোট দিয়েছে, তারা কয়জন আছে যে আমি ৩,০০০ মানে ৩,০০০ টাকার জন্যই ভোট দিয়েছে? এমন কয়জন আছে ৩,০০০ টাকা বিজেপি ক্ষমতায় আসলে পরে দিবে ওইটা ভাইবে নিয়ে? আর ৩,০০০ টাকা টাকাটাই কি বড়? অন্নপূর্ণা ভান্ডারটাই কি বড়? সরকারি প্রকল্পটাই কি বড়? এই জিনিসগুলি যদি বড় হতো, ঠিক আছে, তাহলে একটু কথা বলবো। একটু কষ্ট করে না আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের একটু খোঁজ নিয়ে দেখো, ওই জায়গার হিন্দুদের কি অবস্থা আছে। ওই জায়গার হিন্দুদের কি অবস্থা আছে একটু খোঁজ নিয়ে দেখবে, তারপর অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কথা বলবে। আর আগের সরকার কি করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিল? কি করেছিল মনে নাই? ভুলে গিয়েছে সব? আর এখন যে বিজেপি ক্ষমতায় এসেছে, আর যদি ক্ষমতায় না আসতো তাহলে আজকে যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য এত কথা বলছো, এসে করছো, কত যে মানুষ, যদি এবার বিজেপি যদি ক্ষমতায় না আসতো, কত মানুষ যে মানে বিধবা ভাতার জন্য যে অ্যাপ্লাই করতো তার নাই ঠিক ঠিকানা। তার প্রমাণ আমি এই কথা কেন বললাম? তার কারণ হচ্ছে কি, যখন সরকার পরিবর্তন হলো, ক্ষমতায় আসলো বিজেপি, যখন ক্ষমতায় আসলো, যে টিএমসির যে বিভিন্ন পার্টি অফিস গুলো ছিল, এই এক একটা পার্টি অফিসের মধ্যে কি কি ছিল তোমরা কি কেউ দেখো নাই? নজরে কি পড়ে নাই কারোরই? এই বড় বড় দা, লাঠি, আরো কত কিছু, এগুলো কিসের জন্য ছিল? একটা পার্টি অফিসে রাম দাও যেটাকে বলে, বড় বড় দাও, এগুলো কিসের জন্য, কিসের জন্য ছিল? প্রশ্ন হয়ে রইল। উত্তর যদি থাকে অবশ্যই একটু দিয়ে যাবে। ঠিক আছে। তবে একটা কথা বলবো, বিজেপিকে এইবার ক্ষমতায় আনাটা শুধু এই অন্নপূর্ণা ভান্ডারের এই দিকে কেউ ভাববে না। অন্নপূর্ণা ভান্ডারটাই যে পেলে বা ওই সরকারি প্রকল্পগুলো পেলে তাহলেই খুশি, সরকার দিলেই ভালো না হলে খারাপ, এই চিন্তা ভাবনা মাথার থেকে দূর করো। সরকার আমাদের জন্য কি কি করছে, আমাদের ভবিষ্যতের জন্য কি কি করছে, সেটার উপর আমাদের লক্ষ্য করতে হবে, সেটাকে দেখতে হবে। এবং সরকার, এই সরকার আমাদের জন্য কি করছে, এই বিভিন্ন প্রকল্প, এই প্রকল্পগুলো বাদ দিয়ে বা এই প্রকল্পগুলো ছাড়া আমাদের জন্য কি কি করছে, এগুলো তো আমাদের ইনস্ট্যান্ট। হ্যাঁ, মানে আমরা বড় লোক হয়ে যাচ্ছি, ৩,০০০ টাকা করে পাচ্ছি এক একজনে, আরো বাড়িতে আরো কেউ হয়তো আরো অন্যান্য ভান্ডার পাবে, অন্যান্য ইয়ে থেকে হয়তো বাড়িতে ৫-৭ হাজার টাকা ঢুকবে। এটা কিসের টাকা? এটা তো আমার আপনার সবারই ট্যাক্সের টাকাই তো। আজকে এই অন্নপূর্ণা ভান্ডারটা যদি না থাকতো, এই যে ৩৬,০০০ কোটি টাকার যে বরাদ্দ হয়েছে ৮ মাসের জন্য, ৩৬ না ৩৮,০০০, সে যাই হোক, তো এই টাকাটা যে বরাদ্দ হয়েছে, এই টাকাটা যদি অন্নপূর্ণা ভান্ডারে না হয়ে যদি এটা শিক্ষা খাতে যদি আরেকটু উন্নত ব্যবস্থা যদি করা যেত, ওই খাতে যদি ব্যবহার হতো, যেই জায়গায় মিড ডে মিলে বাচ্চাদেরকে বেশিরভাগই এখনো কিন্তু প্রাইমারি স্কুলে মিড ডে মিলে বাচ্চাদেরকে কিন্তু জায়গায় জায়গায় এখনো সোয়াবিন আর হলো মুসুরির ডাল, সোয়াবিন আর মুসুরির ডাল আলু ভাজা, সোয়াবিন মুসুরির ডাল আলু ভাজা, হঠাৎ হয়তো কোনোদিন ডিম হয়। ঠিক আছে। গুলোতে ডিজিটাল মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা করা যদি হয় বাচ্চাদের, বা ওই স্কুলগুলোতে যদি বাচ্চাটা এন্ট্রি হলো বা এন্ট্রি হলো কি না না হলো, বাড়িতে গার্জেনের কাছে এসএমএস চলে আসবে। তার পাশাপাশি যদি অনেক কিন্তু প্রাইমারি স্কুল, অনেক কিন্তু স্কুল আছে সেগুলো বাউন্ডারি নেই, সেই বাউন্ডারি তৈরি হোক। ঠিক আছে। এমন উন্নত ওই সমস্ত খাতে যেগুলো যদি ব্যবহার করতো, মানে ওই টাকাটা যদি যেত, তাহলে কি খুশি হতে না? কেন অন্যান্য রাজ্যে যদি, মানে যে জায়গায় বিজেপি সরকার নাই বা অন্যান্য রাজ্যে যদি না দিয়ে থাকে, বিশেষ করে ত্রিপুরাতে মনে করো, ত্রিপুরাতে তো যদি দেয় না, তো ওই জায়গার মানুষ বা এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ৫ বছর যাবৎ লক্ষ্মী ভান্ডার এরিয়া চালু করেছিল না? তো সেই অন্য
হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার। তো তার আগে কি মানুষের চলে নাই? এই ১,৫০০ টাকা ৩,০০০ টাকা নিলেই মানুষের চলবে, আর না হয়তো চলবে না। অ্যাকচুয়ালি কি আমাদের মানসিকতাটা এমন এমন একটি জায়গায় চলে গিয়েছে যে মানে সরকার থেকে দিচ্ছে তো দিতে পাচ্ছি, আচ্ছা নিয়ে নেই, আচ্ছা নিয়ে নিই, ঠিক আছে। আর ও পাইলো আর আমি পেলাম না, এটা তো হবে না। এটা হলে মনের মধ্যে একটা হিংসা, কি লাভ? নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছি। বরঞ্চ ওই টাকা দিয়ে শিক্ষা খাতে নয়তো ইনফ্রাস্ট্রাকচার, এই হসপিটালে আরো মানে আরো হসপিটাল বা ওই সমস্ত দিক দিয়ে যদি উন্নত হয়, বা আরো মানে স্কুল ইউনিভার্সিটি বা স্কুল কলেজ মানে শিক্ষা খাতে মানে মোট কথা সব দিক দিয়ে যদি উন্নতি করে, ওই সমস্ত দিক দিয়ে রাস্তাঘাট যদি উন্নতি করে, সেটাই তো ভালো। ৩,০০০ টাকা করে যে দিবে, এটা কি থাকবে? এটা ছাড়া আজকে যদি একটা পরিকাঠামো রাজ্যে যদি পরিকাঠামো তৈরি হয়, তাহলে কি সেখানে মানে ইন্ডাস্ট্রি গুলো যদি আসে, সেই জায়গায় যদি কাজ করে একটা মানুষ, তাহলে কি ওই অন্নপূর্ণা ভান্ডারে কত হচ্ছে? ১০০ টাকা, তাই তো? আর একটা যদি ইন্ডাস্ট্রি হয় সেই জায়গায় কাজ করলে পরে কত টাকা পাওয়া যাবে? একটা মানুষের ন্যূনতম তো ৪০০-৫০০ টাকা তো হাজিরা হয়। না, আমরা ঘরে বসে বসে পেতে চাই, ঠিক আছে। ঘরে বসে বসে ১০০ টাকা দিবে ওই পার ডে, ওইটাই ভালো। একটা কলকারখানা মানে শুধু তো কলকারখানা বা ইয়েগুলো তো আর এমনি আসবে না, সেটার জন্য পরিকাঠামোর দরকার আছে। সেই পরিকাঠামো, রাস্তাঘাট বা পরিবেশটা বা যোগাযোগ ব্যবস্থা যদি ভালো হয়, তবেই তো সেখানে ইন্ডাস্ট্রি হবে। সেগুলো আগে তৈরি করতে হবে তো। আমরা তো বিগত মানে স্বাধীন হওয়ার পরে থেকে একমাত্র যখন এই কংগ্রেসের আমলে বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে কিন্তু অনেক কারখানা ছিল, এটা অনস্বীকার্য, ঠিক আছে। এই জায়গায় অস্বীকার করার কোনো কথাই নেই। তার পরবর্তীতে কি হলো? কলকারখানাগুলো কোথায় গেল? পশ্চিমবঙ্গের বুকে কলকারখানা কি কম ছিল? কম এনেছিল বিধানচন্দ্র রায়? তারপর কি হলো এমন? বামফ্রন্ট আসলো। বামফ্রন্ট এসে কি করলো? শ্রমিকের ন্যায্য দাবি মানতে হবে, নাইলে কলকারখানা বন্ধ, তাই তো? আজকে ওই বন্ধ, কালকে ওই বন্ধ। এই বন্ধ বন্ধ করতে করতে কারখানাগুলোই সব তালা মেরে বন্ধ করে চলে গেছে। যেই কয়জন ছিল বা আরো আসতো, মমতা বন্দ্যোপাধ্যায় এসে আরো হাজির, সেই জায়গায় আরো কারখানা গেছে। প্রত্যেক বছর বছর কি হলো? প্রত্যেক বছর বছর কিন্তু শিল্প শিল্প আসছে, এটা নিয়ে অনেক মানে খেলা মেলা অনেক কিছুই হলো, ঠিক আছে, অনেক অ্যানাউন্সমেন্ট হচ্ছে। কিন্তু আদৌ কি এসেছিল কোনো শিল্প? এসেছে? বরঞ্চ আরো যেগুলো ছিল এগুলো তোলাবাজির জন্য চলে গেছে, ঠিক আছে। এখন এখন বর্তমানে আমাদের যে জানি না মানে যে বর্তমান যে মুখ্যমন্ত্রী আছে শুভেন্দু অধিকারী, কতটুকু সফল হতে পারবে বা কতটুকু করবে, সেটা এখন মানে মাত্র তো ৩ মাস হলো, ১০০ দিন হলো আর কি। তো এখনই তো আর সেটা বোঝা যাচ্ছে না, তাই না? তো এখন তো বোঝা যাবে না। এখন তো আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কলকারখানা স্থাপন করার ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, কারখানা আসবে, আরো অনেক ইন্ডাস্ট্রি অনেক কিছু আসবে, অনেক কিছু ভিত্তি স্থাপন হচ্ছে, এক এক জায়গায় ইসে হচ্ছে, মানে আরো মানে অনেক কিছু এখন কিন্তু আমরা শুনতে পাচ্ছি। আর বিগত এই কয়েক বছরের মধ্যে কি আমরা সেটা শুনতে পেরেছি বিধানচন্দ্র রায় যাওয়ার পরের থেকে? যদিও কোনো সময় এসেছে একটা, পশ্চিমবাংলা থেকে গিয়েছে ১০টা কোম্পানি, ঠিক আছে। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, আজকে মানুষকে ভিখারি বানিয়ে দিয়েছে। এই ৩,৫০০ টাকা, ১,০০০ টাকা, ১,৫০০ টাকা, এই ৩,০০০ টাকার জন্য পশ্চিমবঙ্গের মানুষ মানে একটা ভিখারির মতন হয়ে গেছে। সরকারের কাছে না দিলে আমাদের আর চলছেই না, এমন একটা অবস্থা। আজকে যদি উন্নত থাকতো তাহলে কি বাইরের রাজ্যে কি যেত? পরিযায়ী শ্রমিক এত হতো, ৪০-৪২ লক্ষ হতো। হ্যাঁ, প্রত্যেক রাজ্যেরই পরিযায়ী শ্রমিক থাকে। ঘরে ধরলাম না হয় ১০ লাখ মানুষের তো ইচ্ছা ডিমান্ড থাকতেই পারে, আমি এই জায়গায় যতটুকু আছি এর থেকে আরো বেটার খুঁজতে অনেকে যেতেই পারে। কিন্তু সেটা তো মানে মনে করো এই জায়গায় যদি ৫০০-৭০০ টাকা যদি এই জায়গা থেকে কোনো একটা ছেলে পরিযায়ী শ্রমিকের যদি তার ইনকাম থাকতো, তাহলে কি সে বা সে কি আরো বেশির জন্য কি যেত এত সহজে? এই ৫০০-৭০০ টাকা যদি এই জায়গা থেকে ইনকাম করতে পারছে, ইনকাম করার পরে ফ্যামিলি নিয়ে একটা মানে সুখে শান্তিতে সংসার করতে পারছে, সেই মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে তার কি ইচ্ছা করে পরিযায়ী শ্রমিকের সেই বাইরে যেতে? ইচ্ছা করে কি? ইচ্ছা করে না, ওদের জন্য ভাবেনি। হ্যাঁ, এই সরকার ভেবেছে, এই সরকার ভেবেছে। হয়তো আজকে তার ফল হয়তো পাবো না, যদি সেই কলকারখানাগুলো স্থাপন হয়, সেগুলো যদি হয়, তাহলে আস্তে 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 ফিরবে, তাই বলে এখনই ইনস্ট্যান্ট ফিরবে না। এটার ফল পেতে পেতে ১-২ বছর ৩ বছর যাবে, ঠিক আছে। কারখানাগুলো স্থাপন হবে, তার উপর সেইগুলো থেকে মানে প্রোডাকশন শুরু হবে, মানুষের আরো লোক বেশি দরকার হবে, তখনই তো এই মনে করো একটা গ্রামে মানে একটা জায়গায় হচ্ছে, মনে করো আহ মানে সাপোজ একটা নবদ্বীপের কথা বল নবদ্বীপে
তো নবদ্বীপে যখন একটা কারখানা হবে, সেই কারখানাতে মনে করো 1,500 2,000 লোক কাজ করবে। তো সেই 1,500 2,000 লোক যে কাজ করবে, ওই জায়গায় তো আর সবাই তো আর কাজ করবে না, সবাই তো বিভিন্ন জন তো বিভিন্ন কাজে অলরেডি যুক্ত আছে। কেউ ব্যবসা করছে, কেউ বিভিন্ন ধরনের কাজ করছে। তো কাজ যাদের হাতে কাজ নাই তারাই তো বাইরে গিয়েছে। তো ও যখন যা মানে শুনবে ওই জায়গায় একটা কারখানা হচ্ছে, তখন কি সেই লোকগুলো আসবে না, যে না আমার বাড়ির কাছেই হচ্ছে, ওই জায়গায় আমি বাইরে থাকি, আমি হয়তো 1,000 1,200 টাকা পার ডে ইনকাম করি, কিন্তু আমার নিজের বাড়িতে বাড়ির সাথে বাড়ির আত্মীয় স্বজন লোকজন সবার সামনে সবার সাথে থেকে যদি আমার 500 টাকাও যদি হাজিরা হয় পার ডে, তাহলে আমার ক্ষতি কি? আমি তো সব আমার মানে জীবনটাকে তো উপভোগ করতে পারছি, সবার সাথে থাকতে পারছি, তাই কি না? তো এটাই হচ্ছে। আর কি করেছে, কি করেছেন দেখুন, আমাদের আগের সরকার কি 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 না করেছে। শিল্পের তো মৃত্যু ঘটিয়ে দিয়েছে, ঠিক আছে। রাজনৈতিক সন্ত্রাস তো ছিলই, সেটা তো আমরা সবাই জানি। কোন জায়গাটা গিয়েছিল দুর্নীতি, দুর্নীতি কিসের মধ্যে নাই? A to Z, A to Z এর বাইরে যদি আরো কোনো ইয়ে থাকতো সেটার মধ্যেও থাকতো, সেটার মধ্যেও আছে। শিক্ষার অবনতি, শিক্ষা, কি কি কবিতা জানেছিল, কি ঝাপাং অপাং ঝাপাং নাকি আরো কি কি কবিতা ছিল সাহিত্যিক, ঠিক আছে। শিক্ষার মান কত দূর গিয়েছে, আরো আরো ডিটেলসে বললাম না, জাস্ট একটু উদাহরণ দিলাম। গার্জেন যদি এমন হয় তাহলে তার ইয়েরা কি হবে। মহিলাদের নিরাপত্তা, সেটা তো আর ইয়ে নেই, বলার কোনো কথাই নাই। তারপর কি না করেছে, বেকারত্ব বৃদ্ধি তো করেই গেছে। রাজ্যে রাজ্যে তো ঋণের বোঝা তো বাড়িয়ে গিয়েছে। স্বাস্থ্য মানে খেলা মেলা এই সমস্ত দিক দিয়ে তো মানে করে গেছে। তারপরে বিনিয়োগ শূন্য। স্বাস্থ্য পরিষেবা যতটুকু হওয়ার কথা ছিল সেই পরিমাণে কি হয়েছে ডেভেলপ? সব থেকে ভালো একটা কাজ যেটা বিজেপি এই সরকার আসাতে একটা ভালো কাজ হয়েছে, সেটা কি কাজ হয়েছে, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের গৌরব, পশ্চিমবঙ্গের ইতিহাস আমরা জানতে পারছি, পশ্চিমবঙ্গের সংস্কৃতি জানতে পারছি, ঠিক আছে। সেই সংস্কৃতি যে একটা ছিল, বিভিন্ন অনুষ্ঠান বা যে সমস্ত কিছু প্রোগ্রাম যেগুলো হতো আর কি, আগে তো এগুলো তো এক প্রকার উঠেই গিয়েছিল। পশ্চিমবঙ্গ দিবস কোনটা, ইতিহাসের বাইরে একটা পশ্চিমবঙ্গ দিবস বানিয়ে ফেলেছিল। পশ্চিমবঙ্গের তো একটা ইতিহাস আছে। পশ্চিমবঙ্গ দিবস কি, পশ্চিমবঙ্গ কি এমনি এমনি হয়েছিল পাকিস্তানের থেকে কেটে? এর ইতিহাস ছিল না? সেটা কি জানতো না মমতা বন্দ্যোপাধ্যায়? জানতো, তারপরেও এটাকে বিলুপ্ত করে দিয়েছে। কেন? পশ্চিমবঙ্গের ইতিহাসকে কেন বিকৃত করা হয়েছিল, প্রশ্ন হয়ে রইল। আর একটা কথা আমি বলি, এই যে 16ই ডিসেম্বর, 16ই আগস্ট, সেটা তো আমরা জানি যে অ্যাকশন ডে, যেটা ইয়ে আছে ওই ওই দিনে একটা কালো দিবস, ঠিক আছে। যেই হিন্দুদের উপর যে অত্যাচার, তখন সেই সময় যেভাবে কলকাতার বুকে যে হিন্দুদের রক্ত ইয়ে হয়ে গেল, বন্যা বয়ে গেল। তো সেই জায়গায় ওই দিনটাকে, ওই দিনের ইতিহাসটাকে ভুলিয়ে দিয়ে মানুষকে ওই দিনে কি করলো, তোমরা আনন্দ করো, খেলা হবে দিবস, খেলা। বাবা, কি ইতিহাস কি কালচার আমাদেরকে এনে দিয়েছিল। শিক্ষা সংস্কৃতি কোনো কিছুই ছিল না, সংস্কৃতি ওইটাই ছিল, খেলা হবে। বড় বড় ফুটবল নিয়ে, ক্রিকেট নিয়ে, এখন তো শুনছি ক্রিকেটও নাকি খেলবে, এখন বলের সাইজটা কমে গেছে, ঠিক আছে। তো এই হলো বর্তমান সরকার। হ্যাঁ, যেগুলো বলছে, যেগুলো বলছে সেগুলো যদি করে, বাস্তবে যদি হয়, তাহলে সত্যি সত্যি পশ্চিমবঙ্গ অনেকটাই উন্নত হবে। তবে সেটা এত তাড়াতাড়ি হয়ে যাবে, বিগত 50 বছরের যে ইয়েটা ছিল, হ্যাঁ, সেটা কি এত তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে? ঘাটতি 5 বছরে কি সেই ঘাটতি হবে? এটাই এখন দেখার বিষয়, কতটুকু করতে পারে। আর এই অন্নপূর্ণা বা এই সমস্ত দিক দিয়ে আমরা আমার একটাই সবার কাছে রিকোয়েস্ট, যে এই সমস্ত দিক দিয়ে না ঝুঁকে, হ্যাঁ, যেটা আয়ুষ্মান কার্ড বা যে স্বাস্থ্য সাথী যেগুলো আছে সেটা হোক, সেটা ভালো। এটা সবার জন্যই ভালো। এটা রোগ ব্যাধি মানে কার কখন হবে সেটা কেউ বলতে পারবে না। তো এই জায়গাটা একটু সেফটি দিচ্ছে সরকার। আর এই সমস্ত দিক দিয়ে যে অন্নপূর্ণা বা আরো যুব শক্তি কি কি আরো যেগুলো আছে, এগুলো দিক দিয়ে না ঝোঁকাটাই ভালো। যেমন বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, ভাতা যেগুলো আছে সেগুলো দিয়ে যাক, সেটা দরকার আছে। যারা হ্যান্ডিক্যাপ আর কি, প্রতিবন্ধীদের, সেটা দরকার আছে, সেগুলো দেখ, সেগুলো 5,000 টাকা করুক, 5,000 6,000 টাকা করুক, সেগুলো কোনো অসুবিধা নেই, ঠিক
ঠিক আছে। তবে আমরা একটাই কথা, আমি একটা মানে আমার দিক থেকে আমি যে এই যে কথাগুলো এতক্ষণ বললাম, সেটা আমার দিক থেকে আমি মনে করছি যে সরকারকে একটু কাজ করার সুযোগ দিতে হবে, এবং আমরা যেন সরকারের প্রতি কোনো ধরনের প্রেশার ক্রিয়েট না করি যে আমাদের অন্নপূর্ণাই দিতে হবে, আমাদের এই ভাতাই দিতে হবে, টাকাই দিতে হবে। এই দিকে যেন আমরা না ঝুঁকে, এই দিকে না এসে করে আমরা বরঞ্চ সরকারকে বলি যে না, আমাদের প্রয়োজনে অন্যান্য যে সমস্ত টাকার ভাতা আছে সেগুলো বন্ধ করে দিয়ে, সেগুলো বাদ দিয়ে আমাদের মানে মানে যেটা আর কি মানে স্বাস্থ্যের দিক দিয়ে, যেমন এই হসপিটাল, তারপরে স্কুল বা এই রাস্তাঘাট, হ্যাঁ, ব্রিজ নির্মাণ, এই সমস্ত দিক দিয়ে টাকা যেন মানে এই সমস্ত দিকে যেন ওই খাতে যেন ব্যবহারটা ভালো হয় এবং সেগুলো যেন উন্নত হয়। ঠিক আছে। তো আমার আমার হিসাব থেকে আমি এটা মনে করছি। এখন আপনারা কি বলেন, অবশ্যই আপনাদের মতামত একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি যেটা বললাম কথাগুলো কি ঠিক বললাম না ভুল বললাম, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না। আর আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আগানো সম্ভব না, ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। তবে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও বলছি, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।